হ্যালো বন্ধু, আমি আবার ফিরে এসেছি একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে বাংলা টাইপ করব আমরা আমাদের মোবাইলের মাধ্যমে এখন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তো তার জন্য আমাদের বাংলা লেখা খুবই প্রয়োজন। যেহেতু আমরা বাঙালি, বাংলা টাইপ করা খুব ভালো। তো বন্ধুর সঙ্গে চ্যাট করার জন্য আমরা বাংলা টাইপ করি বা বিভিন্ন কাজের জন্য আমরা বাংলা টাইপ করি। তো আমরা বাংলাতে কিভাবে লিখব চলুন আমরা দেখি। সর্বপ্রথমে আমাদের গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে এবং এখান থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করব। চলুন এখানে আমরা লিখব, এখানে আমরা লিখলাম বাংলা কিবোর্ড এবং সার্চ করলাম। যখন আমরা বাংলা কিবোর্ড লিখলাম তখন আমরা কিছুক্ষণের মধ্যে একটি পেজ চলে আসবে, যে বাংলা কিবোর্ডগুলির লিস্ট চলে আসবে। কি কি বাংলা কিবোর্ড আছে? বিভিন্ন রকমের বাংলা কিবোর্ড আছে। এখান থেকে আপনার যেটি পছন্দ, আপনার যেটি সুবিধা মনে করবেন এই অ্যাপ্লিকেশনটি বা এই বাংলা কিবোর্ডটি আপনার জন্য বেটার, তো আপনি সেই বাংলা কিবোর্ডটি ডাউনলোড করবেন। তো আমাদের হয়তো ইন্টারনেট একটু স্লো, সেই জন্য পেজটি খুলতে একটু লেট হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো এবারে আমাদের এই পেজটি খুলে গেছে। তো এখানে বিভিন্ন রকম কিবোর্ড আছে, যেমন ইজি টাইপ বেঙ্গলি কিবোর্ড, স্বরচক্র বাংলা কিবোর্ড, রিদমিক কিবোর্ড, বর্ণালী কিবোর্ড, বাংলা কিবোর্ড, ইজি বাংলা কিবোর্ড অ্যান্ড ইজি বাংলা টাইপ, মায়াবী কিবোর্ড অ্যান্ড পিনাকি কিবোর্ড। প্রচুর কিবোর্ড আছে, আপনার পছন্দ মতো কিবোর্ড ডাউনলোড করে নেবেন। এখানে আমি বলতে পারি মায়াবী কিবোর্ডে ক্লিক করুন। এই মায়াবী কিবোর্ড থেকে আমরা এই কিবোর্ডটি ডাউনলোড করে নেব, অর্থাৎ ইনস্টল করে নেব। যখন আমাদের ইনস্টল হয়ে যাবে তখন এই ওপেন লেখাটি থাকবে। তো আমরা এখান থেকে মায়াবী কিবোর্ডটি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড হয়ে গেলে আমরা কি করব, ওপেনে ক্লিক করব। যখন আমরা ওপেনে ক্লিক করব এই মায়াবী কিবোর্ডটি ওপেন হবে। এই যে ওপেন হলো, মায়াবী কিবোর্ডটি ওপেন হলো। তার জন্য এই মায়াবী কিবোর্ডটি ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কোন অক্ষরে কি আসে, কিভাবে লিখতে হয়, এখানে তার নির্দেশনা দেওয়া আছে। এবারে আমি আপনাদের বলবো, এই মায়াবী কিবোর্ড ইনস্টল করলেই কিন্তু আপনার কিপ্যাড এ চলে আসে না। তার জন্য আপনাকে কি করতে হবে, সেটিংসে, আপনার মোবাইলের সেটিংসে প্রবেশ করতে হবে। করার পরে আপনি একদম নিচের দিকে চলে আসবেন, এসে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অথবা এরকম জাতীয় কিছু লেখা থাকবে। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে স্ক্রিনটা দেখতে পাবেন এবং দেখতে পাবেন যে বাংলা কিবোর্ডটি আপনি ইনস্টল করেছেন সেটিও এখানে দেখতে পাবেন। এই যে দেখুন মায়াবী কিবোর্ড। তো আপনারা এর ভিতরে প্রবেশ করতেও পারেন, নাও পারে, এটা কোনো ফ্যাক্টর নয়। বাট এখানে আমি প্রবেশ করতে বলছি এই কারণে যে আপনারা যদি যখন কি প্রেস করবেন তখন সাউন্ড হবে কি না, এখানে টিক দিয়ে রাখলে সাউন্ড হবে, নইলে হবে না। এখানে অটো ফিক্সড মানে কোনো কিছু অটো ফিক্সড হয়ে যাবে কিনা, আমাদের অটো ফিক্সড এর দরকার নেই, ঠিক তুলে দিলাম। শো সাজেশন মানে শো সাজেশন বলতে কি বোঝায়, হয়তো আমি লিখতে চাই কহেসি দিলাম এবং আমি লিখতে চাই কিভাবে, এবং কহেসি দিতেই দেখা যাচ্ছে সাজেশন চলে এলো কিভাবে, কি কি এরকম সাজেশন চলে এলো। তো অথবা আমি যদি কিভাবে ওটাতে ক্লিক করি, আমার আর বাকি দুটো অক্ষর লিখতে হচ্ছে না। এটাই হলো শো সাজেশন, সাজেশন শো করবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। অটো কমপ্লিট, অটো কমপ্লিট বলতে অটোমেটিক একটা আনুমানিক ওয়ার্ড নিয়ে কমপ্লিট করে নেবে। তো সেটা আমার দরকার নেই, সেই জন্য আমি আনচেক করে দিলাম এবং আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে আমি আবার উপরের দিকে উঠে আসছি। এবার উপরের দিকে যেখানে লেখা থাকবে কারেন্ট কিবোর্ড সেখানে আবার ক্লিক করতে হবে। এই যে এখানে কারেন্ট কিবোর্ডে আমরা ক্লিক করলাম, করার পরে এই স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এবার করে দিই এটা, আমাদের কি হবে, এই কিবোর্ডটি দেখাবে। যেহেতু আমরা বাংলা লিখতে চাই তো মায়াবী কিবোর্ড আমাদের ক্লিক করতে হবে, অর্থাৎ মায়াবী কিবোর্ড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং মায়াবী কিবোর্ড আমরা সিলেক্টও করে দিলাম। চলুন এবার দেখি আমরা বাংলাতে কিছু লেখার চেষ্টা করি। চলুন আমরা এইখানে চলে এলাম, আসার পরে এবারে আমরা বাংলাতে কিছু লেখার চেষ্টা করি।
এখানে লিখলাম। এবারে দেখুন এখানে এই যে লেখা আছে ইংলিশ, এখানে আমরা লিখলে কিন্তু ইংলিশে হবে, বাংলা হবে না। তো এখানে বাংলা করার জন্য কি করতে হবে, এই যে ইংলিশ লেখা আছে স্পেসের জায়গায় ওখানে টিপে ধরলাম, ধরে যে কোনো সাইড, হয় লেফট নয় রাইট, হয় ডানে নয় বামে, এরকম টানতে হবে। টানার পর এই বাংলা কিবোর্ডটি চলে আসবে, এই যে লেখা আছে বাংলা। তো এবারে এখানে আমি যদি চাই এই ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লিখবো, লিখতে পারি। যেমন এখানে হবে না, সেটা গুগলে বা যে কোনো কিপ্যাডে লিখতে হবে। যাই হোক, এখানে আমরা মায়াবিতে ক্লিক করলাম। মায়াবিতে ক্লিক করার পরে এই স্ক্রিনটি চলে এলো। দেখুন আমার নামটা লিখছি, বা আমি লিখলাম বাংলা বয়াকা, এই অনেকসার, সরি বয়াকা, তারপরে অনেকসার তো এখানে আমরা দেখতে পাচ্ছি না। অনেকসারটি আমরা কোথায় পাবো, এই যে তীর চিহ্ন মতো আছে বাম ধারে, ওখানে ক্লিক করলাম। করার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেকসার একদম উপরে ডানে বাং, এবারে লা, এই যে উপরে লা, এই আকার বাংলা। এবারে আমি চাই ভয়েস, ভ, এই যে নিচে এই যে দন্তস বাংলা ভয়েস লিখলাম, লিখে হয়তো সার্চ দিলাম। এই হলো বাংলা ভয়েস, মানে বাংলা ঘড়ি যেগুলো ছিল সেগুলো এই চলে এলো। কিন্তু আমি যদি যুক্ত অক্ষর লিখতে চাই তখন কীভাবে লিখবো, হয়তো আমি আমার নামটা লিখছি, আমার নামে একটি যুক্ত অক্ষর আছে, সেই জন্য আমি লিখছি। তো এই যে দেখুন দিলাম, আবার দিলাম, কিন্তু যুক্ত অক্ষর হচ্ছে না। তখন যুক্ত অক্ষর কিভাবে দেয়, এই যে প্রথমে দিলাম, তারপর উনতুজ্জা এবং বুরকিজার মধ্যস্থলে এই যে হসন্ত আছে এখানে ক্লিক করলাম, তারপরে দিলাম, এবারে যুক্ত অক্ষর হয়ে গেল। হস্যি দিলাম, এবারে এই নাজিমুদ্দিন হয়ে গেল। এবার আমি যদি হয়তো রেপ দিতে চাই তখন কি দেবো, এই দেখুন আমি যদি রেপ দিতে চাই প্রথমে মহেশী দিলাম, তো আমি হয়তো মির্জা লিখতে চাই তখন মহেশী দিলাম। রেপ দিতে গেলে অবশ্যই সেই অক্ষরটি লেখার আগে দিতে হবে। এই রেপের পরে হর্ষ দিলাম, দিয়ে বুরকিজয় রেপ যেহেতু দিতে চাই তারপরে বুরকিজয় দিলাম। এবার আঁকা মির্জা, এই যে চলে এলো। ঠিক আছে, ধন্যবাদ দেখার জন্য। এবং আপনারা ভুল করবেন না আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে। আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমার অনুপ্রেরণা বাড়ে।